بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত ভাই আব্দুল হাফিজ জানতে চেয়েছেন যে সলাতুজ জোহরে যখন আমি মসজিদে গেলাম তখন সলাতুজ জোহরের জামাত শুরু হয়ে গেল। তো এমত অবস্থায় সলাতুল জোহরের ফরজ শেষ করলাম। পরবর্তীতে সুন্নত 2 রাকাত আর পূর্বের যে 4 রাকাত সুন্নত রয়ে গেছে, এই সুন্নতগুলো কিভাবে আদায় করতে হবে, প্রথমে কি আগের 4 রাকাত আদায় করতে হবে নাকি প্রথমে পরের 2 রাকাত আদায় করতে হবে, এই বিষয়টি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ, এসো ইসলাম প্রচার করি গ্রুপের সকল সম্মানিত ভাই এবং বোনদের জানার উদ্দেশ্যেই আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া। তো ভাই যেটি জানতে চেয়েছেন সেটি হলো সলাতুল জোহরের যখন জামাত শুরু হয়ে যাবে তখন অবশ্যই জামাতে শরীক হতে হবে, এবং সুন্নতরত অবস্থায় থাকলেও যখন সলাতের একামত হবে তখন সুন্নত পরিত্যাগ করেই জামাতে শরীক হতে হবে। জামাতে শরীক হওয়ার পরে পূর্বের যে সুন্নত সেটি কিভাবে আদায় করতে হবে, এখানে আহলুল ইলমদের মধ্যে কিছুটা একতলাফ রয়েছে। কারো কারো মতে জামাতের আগে যে 4 রাকাত ফরজের আগে যখন আমি সেটি পড়ার সুযোগ পাই নাই, তো পরবর্তীতে এটি আর পড়ারই দরকার নেই, শুধুমাত্র পরের 2 রাকাত পড়াই যথেষ্ট। এটি কোনো আহলুল ইলমের মতামত। তবে জমহুর আহলুল ইলমদের মতামত হলো যে যেহেতু জোহরের এই সুন্নত আগের 4 রাকাত পরের 2 রাকাত এই 6 রাকাতেই গুরুত্বপূর্ণ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে 12 রাকাত সুন্নতের ফজিলতের বর্ণনা করেছেন, দিনে রাতে কেউ যদি 12 রাকাত সুন্নত সালাত আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর তৈরি করেন। সুবহানাল্লাহ। তো সেই 12 রাকাতের হিসাব সালফে সালেহিনেরা এইভাবে করেছেন যে ফজরের 2 রাকাত, জোহরের 6 রাকাত, মাগরিবের 2 রাকাত এবং এশার 2 রাকাত, অর্থাৎ মোট এই 12 রাকাত। তো যেহেতু জোহরের 6 রাকাত এর মধ্যে অন্তর্ভুক্ত, এই জন্য এই 6 রাকাত সুন্নতেই খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য যদি আমি জামাত শুরু হয়ে যায় এমত অবস্থায় মসজিদে যাই, তাহলেও আমাকে এই 6 রাকাতেই আদায় করা উচিত। তবে এই ক্ষেত্রে তারতিব রক্ষা করে প্রথমে শেষের যে 2 রাকাত, সেই 2 রাকাতকে 2 রাকাতের স্থানে আদায় করব। এরপরে যে 4 রাকাত আমার আগের রয়ে গেছে সেই 4 রাকাতের ব্যাপারেও ফুকাহায়ে কেরামের মতামত হলো একসাথে 4 রাকাত না পড়ে 2 রাকাত করে 4 রাকাত পড়াটা উত্তম। অর্থাৎ মোট ফরজের পরে আমি 6 রাকাত 2 রাকাত করে মোট 6 রাকাত সুন্নত আদায় করব। এখন কোনটি আগের কোনটি পরের সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবেচনা করবেন। আমার দায়িত্ব হলো 6 রাকাত সুন্নত আদায় করা। আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।